আসসালামাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাট এখন বাজে 10:30। আমার খালারা মানে বাসায় তো পার্মানেন্ট খালা থাকে, টেম্পোরারি খালাও থাকে। সব খালারা বেড়াতে গেছে, কোনো খালা এখন পর্যন্ত বাসায় ইন করে নাই। তো যাই হোক, কালকে সারা রাত কেন জানি একটু সিক ছিলাম। কেন জানি বললে ভুল হবে, বেশ খানিকটা অসুস্থ ছিলাম। এই ভোরবেলা উঠে ওষুধ খাইছি, তারপরে মনে হয় একটু ঘুমাইতে পারছি। এর মধ্যে আবার আম্মার কাছে ফোন দিল। আম্মা নেই, এবার দুইজন, তাদের বুয়ারাও আসে নাই। তো নিজের খালাদের চিন্তায় হাবুডুবু খাচ্ছি, আবার তাদেরটাও মানে শুনে হাসবো না কানবো বুঝতে পারতেছি না, এই হলো অবস্থা। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে গরম তো আছেই। তারপর ঈদের পর খালারা আসবে না, এটাই স্বাভাবিক। তারপরেও কেন যেন সব কিছু রুটিন ব্রেক হয়ে যাচ্ছে। টেনশনে কিচ্ছু ভাল লাগতেছে না, কী করবো আর কী করবো না বুঝতে পারতেছি না। এখন ঘর বাড়ি গোছাবো নাকি রান্নার কাছে যাব না কী করবো আল্লাহ জানে। তো যাই হোক, কালকে যে খালাটা আসছিল সেটা সকাল থেকে ফোন বন্ধ থাকলে তো আরও ভয় পাই যে আল্লাহ, ফোন বন্ধ, তাহলে তো মনে হয় কোনো কিছু হয়েছে বা আরও আসবে না, এরকম মনে হয়। তো যাই হোক, ঈদের পরে মনে হয় সবার বাসায় একই কাহিনীর আর ব্যতিক্রম হওয়ার কথা না। তো যাই হোক, ভিডিওটা অন করে দেই। এই একদমই বাড়ি ঘরের যা তা অবস্থা। তারপরে মাহিনী মাত্র বাজার করে নিয়ে আসলো, যেগুলো নিয়ে আসছে সেগুলো বেশ খানিকটা প্যারা খেতে হবে। লাল শাক ভাজি করতে হবে, লাউ দিয়ে সবজি রান্না করতে হবে। গোস্ত আজকে কেউ খাবেই না। চিকেন আছে ফ্রিজে, দেখে চিকেনটা বের করে কিছু করা যায় কি না, এই হলো অবস্থা। তো যাই হোক, সকালটা বিসমিল্লাহ বলে শুরু করে দিই। আচ্ছা, বুঝছি। হ্যাঁ, হচ্ছে আলু বেগুন দিয়ে রুই মাছ। এই যে আমাকে একটা সিম দিলে কি ভালো হতো, সিম আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, আলু বেগুন দিয়ে হবে রুই মাছ, সাথে হবে লাল শাক ভাজি। এই যে মাছ এখানে, তারপরে এখানে ভেজে রাখা হয়েছে। আমার ঝোল দিয়ে দিব নাকি? হ্যাঁ, হয়ে গেছে, তো শুকিয়ে গেছে। তো যাই হোক, লাল শাক ভাজি, ডিম দিয়ে মিষ্টি কুমড়া ইত্যাদি ইত্যাদি রান্না। আর বাইরে যে কী পরিমাণ রোদ আজকে, সেই সাথে গরম, আল্লাহ বলার অপেক্ষা রাখে না। আর এই যে লাল শাকও রেডি, জাস্ট শুধু ভাজার অপেক্ষা। রান্না হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ডিম। তবে যাদের ডায়াবেটিস আছে তারা ভুলেও পাকা মিষ্টি কুমড়া যেটা সেটা খাবেন না, একদম না। কারণ পাকা মিষ্টি কুমড়া দুপুরে খাওয়ার সাথে সাথে বিকালের মধ্যেই, এটা আমার আব্বা আম্মা দুজনেরই ডায়াবেটিস এত বেড়ে যায় তা বলার মতো না। তো যাই হোক, আমরা মিষ্টি কুমড়া হলে সাধারণত ডিম দিয়ে রান্না করতে পছন্দ করি বা চিংড়ি মাছ দিয়ে। তো যেহেতু গরুর গোশত একদম একটা না খাওয়া হচ্ছে, এই কারণে আমরা আজকে একটু মিষ্টি কুমড়াটা ডিম দিয়ে রান্না করলাম, নট চিংড়ি মাছ দিয়ে। এখন আমার ঘর বাড়ি সব গোছানো শেষ মোটামুটি। এখন আম্মার রান্না শেষ হয়ে গেলে রান্নাঘরটা গোছায় তারপর যাবো গোসলে ইনশাল্লাহ। আমার মাছের তরকারি হয়ে গেছে না? আরে যেখানে মাছটা রেডি হয়ে গেছে অলরেডি, এই যে খুব সুন্দর কালার আসছে। এই যে এটা একটু এরকম থাক, ভাল লাগবে। বলক উঠে গেছে, ডিমটাও হওয়ার মধ্যে। আম্মা তাড়াতাড়ি শেষ করো, রান্নাঘর পরিষ্কার করে বের হয়ে যায়, দুপুর হয়ে গেছে। গরম রান্নাঘর পরিষ্কার করা লাগবে না। তারপরে আবার উঠাই দিচ্ছে আম্মা ছোট মাছ। এটা হলো ঢেঁড়স দিয়ে একটু আলু দিয়ে ছোট মাছ চচ্চড়ি হবে, এটা আম্মার হাতের একদম দারুণ লাগে। তারপরে এখনো লাল শাক উঠাই দেওয়া হয় না। আম্মা ভাতের গ্যাস কি দিব? দেওয়া লাগবে না? ও আচ্ছা, আমরা তো নাকড় দিই না আম্মা, খুন্তি দিই। আমার ইদানিং নাকড় ব্যবহার করি না প্রায় অনেক দিন। না আম্মা, একটু গ্যাস দিতে হবে, একটু গ্যাস দিতে। এই গ্যাসটার আমি লোক পাচ্ছি না, বার্নারটা চেঞ্জ করলাম তারপরেও সেই একই অবস্থা। তাই তাহলে আসলে বললো কি নিয়ে আসে? হ্যাঁ, ওদের একটা বাক্স থাকে। যাই হোক, এখানে ছোট মাছটা হতে আর একটু সময় লাগবে। সর্বশেষ হলো শাক ভাজি, লাল শাক। আমার আব্বা খুব পছন্দ করে, যদিও আমি শাকটা আমার খুব একটা যে ডাক্তার খেতে বলছে তা না,
আবার পছন্দ করি সেটাও না, মানে দুটো মিলেই মিলে গেছে। যাই হোক, এটাও হয়ে গেল। আসলে হরেক রকম রান্না এবারে বাটিতে বেড়ে নিয়ে যাই, বেড়ে রান্নাঘরে একদম সব কিছু ধুয়ে ফ্রিজে, মানে কি বলবো, এটা হাবি জাবি দিয়ে ফ্রিজে জায়গা নেই। আম্মা বকা দিচ্ছে এর একটু তার একটু, এখন কি করবো, সবই যেটাই করি একটু না একটু বেঁচেই যায়, একটু না একটু বেঁচেই যায়। খালারা থাকলে তাও খালারা যাওয়ার সময় নিয়ে যায়, খালারা তো একটু যে আসতেছে কম, এই কারণে। তো যাই হোক, লাল শাকটাও হয়ে গেল। মাহিনকে একটু চিকেন বিরিয়ানি গরম করে দিচ্ছি, মাহিন চিকেন বিরিয়ানিটা খাক। আর আমার এই বিধ্বস্ত রান্নাঘরটাকে এখন আমাকে পুরাটা ক্লিন করতে হবে, পুরাটা মানে পুরাটা যা তা অবস্থা। এই যে এগুলো এখন ধুয়ে টুয়ে জাস্ট বের হয়ে যাবো রান্নাঘর থেকে। এটা খুলে দিই। যত কিছু বলি না কেন, প্রতিদিন রান্নার ঝামেলা যদি রান্নাঘরে থাকে, রান্নাঘর ক্লিন রাখাটা সো টাফ হয়ে যায়, সো টাফ হয়ে যায়। যতই বলি না কেন, মানে এটা ইয়া করা যায় না। প্রতিদিনই তো একইভাবে ক্লিন করি, কিন্তু দেখা যায় যে রান্নার ঝামেলাতে একটা থাকে না। মানুষ একটা রান্না করে বের হয়ে যায়, আমাদের তো সেটা হয় না। কাপ পিসগুলো আবার এই যে জায়গাটা প্রতিদিন ভিজে যায়, ভিজে একদম। খানা আমার তো এটা পুরো থাকলে দম বন্ধ করা অবস্থা থাকে। পরিষ্কার থাকা অনেক কষ্ট, নট ইজি। যে যত কথাই বলুক, আমরা মানুষের বাসায় যাই দেখি কি সুন্দর গোছানো এটা সেটা, কিন্তু সেটা আসলে মেনটেন করে চলাটা অনেক কঠিন। এই যে চুলাটা গরম, তো আগুন হয়ে আছে। এই চুলা মুছতে যে কতবারই সেকা খাইছি এ পর্যন্ত, তার কোনো হদিস নাই। আর আমার রান্নাঘরটাও তো একদম মানে মেন দরজার মুখোমুখি, একদম খুব খারাপ দেখা যায় মানে না ক্লিন করলে। এই যে সেদিন কিন্তু গ্লাসগুলো মুছে দিচ্ছি, একদম জাত অবস্থা হয়ে আছে। ক্যামেরা ধরে এগুলো করা যাবে না। বাজে 2:26, এইমাত্র বাসার কাজ রান্নার কাজ সব শেষ হলো। রান্নাঘরটাও জাস্ট ক্লিন করে ফেললাম। মানে এত ছোট রান্নাঘর আমার, যে প্রতিদিনই এত মানে রান্না করতে আসলে জাস্ট এলোমেলো হয়ে যায়। তারপর তো আমি কম জিনিসে রান্না বান্না করতে পারি না, এটা একটা ঝামেলা। তো যাই হোক, ওহো আব্বার জন্য খাবার পাঠাইছি, এবার ছোটো মাছটা দিব খেয়াল নেই, জাস্ট মনের যে কী হয়েছে না, কিচ্ছু খেয়াল থাকে না। এদিকে সব মোটামুটি হয়ে গেছে। আজকে আর ভাত বাড়াবাড়ি করি নাই পাতিল সহ টেবিলে, কারণ কেউই এখনও খায় নাই, জাস্ট আব্বার ভাতটা পাঠিয়ে দিছি। আব্বা না এই রোদটা আর আসতে চাচ্ছে না, মাহিন চলে গেল। আর মাহিনেরও যাওয়ার একটা বায়না আছে, তার নানা বাসায় খুব ভালো লাগে, তার টিয়া পাখি আছে, এর জন্য সে থাকতে চায় না। এই সময়টা হলে সে বলে যে আম্মু যাই। তা আম্মা এখনও গোসলখানায়, আর আমি এই যে কী পরিমাণ রোদ, এরে বাপরে বাপ, প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে। আর যারা এদিক সেদিক যাচ্ছে মেবি তারা দাওয়াত টাওয়াতে যাচ্ছে, দরকার ছাড়া কারো বের হবার কথা না আমার মনে হয়, কারণ এই গরমে কেউ ইচ্ছে করে বের হবে এটা মনে হয় না। তো যাই হোক, আম্মা আবার আমার বাথরুমে ঢুকছে, আমি তো আবার আমার বাথরুম ছাড়া কোথাও গোসল করতে পারি না, অসহ্য লাগে। একটু ওয়েট করি আম্মার জন্য। এই যে পুরা এটাতে বাজে 2:30, বাট এখন এরকমই বাজে। তো যাই হোক, দেখা যাক। 2টার সময় খাবার খাওয়ার কথা, সেখানে এখন 2:30 বেজে গেল। আমার খাবারের কোনো খবর টবর এখনও নেই, ক্ষুধাই লাগে নেই। সাহেব একটু বাইরে গেছে, বারান্দার কাপড়গুলো তুলবো কি না ভাবতেছি। তা দেখতেছি যে না, ইয়া নাই, কি যেন বলে, বেশি কাপড় চোপড় নাই, খুব অল্প কাপড় চোপড় আছে, এখান দিয়েই রাখি। আর আমাদের মতো প্যারায় কারা কারা আসছেন একটু জানাবেন। আর দেখেন আমার বিস্কিট ফুল গাছের অবস্থা, মনে হচ্ছে যে ফুল ধরার আর জায়গা নেই। আমি আর আম্মা ভাত খেতে বসছি। একমাত্র আম্মা বাসায় থাকলে টেবিল না সাজালেও চলে, আজকে আমার টেবিল গোছানোর মতো সময় ছিল না, একদম হাঁড়ি পাতিল নিয়ে বসে পড়তে। এখন বাজে একদম 3:10। ক্ষুধা লাগে নাই, কিন্তু খাবারের সময়টা একদম পার হয়ে গেছে। তো যাই হোক, আম্মার হাতের রুই মাছ না, আম্মা এটা রুই মাছ রান্না করছে আলু বেগুন দিয়ে, বলছি এখন কিন্তু মাছ খাইছো আজকে। তো যাই হোক, আমার ছেলেরা তো কেউ মাছ খায় না, শুধু আমি, আম্মা, আমার সাহেব আর আব্বা। আম্মা বলতেছে আমার ছেলেরা বিদেশি। খুব মজা হচ্ছে, রাতটা খাই দেখো, ভালো লাগবে। আর আমাদের খাবার খেতে খেতে ঝাল বেশি হয়েছে মনে হচ্ছে। এখন বাজে 5:10, বিকাল হয়ে গেছে। যাই হোক, আম্মা একটু চা খেতে চায় পরেই, কিন্তু আমার কাছে কেমন যেন একটু চা খেতে ইচ্ছা করতেছে।
বাট আমাদের ছেলেরা কেউ বাসায় নেই। বড় ছেলে গেছে ফ্রেন্ডের সাথে বাইরে, আমার বাসাও নাই। আর ছোট ছেলে গেছে আম্মার বাসায়। এর জন্য আমি আর আম্মাই ভাবতেছি যে চাটা না হয় খেয়ে নেই, ওরা আসলে আবার না হয় বানাবো। এবার যে কি ভুল করছি, চাদরের সাথে বালিশের খাবারগুলো আমার জাস্ট খেয়ালে ছিল না, মানে করে আনা হয় না, আবার যে বানাতে হয়। কেউ অসময় আমি জানলা খুলতেছি কেন বুঝতেছি না, কেন যেন ঘরের মধ্যে আমার কাছে দম বন্ধ করা পরিবেশ মনে হচ্ছে, এই জন্য আমি খুলে দিচ্ছি। আর আজকে কেন যেন দুপুরে একটু শোয়ার পরে আমার কাছে কোমারে ভেঙে গেল, কাপড় আটকানো ক্লিপগুলো অনেক কমে গেছে বাসায়, মানে আনতে হবে। কি যেন বললাম, শীত শীত লাগলো। মিশনকে একবার বললাম যে ফ্যান কমায় দাও, মিশন ফ্যান কমায় দিল, আবার বললাম ফ্যান বাড়ায় দাও, আবার ফ্যান বাড়ায় দিল। এরকম খুব বিরক্ত করতেছিলাম ছেলেটাকে। তো যাই হোক, এগুলো এখানে রাখি, তারপরে চার আগে বন্দোবস্ত করি। এখনও ডাইনিংয়ের লাইটটা দেওয়া হয়নি, গরম লাগে তো লাইট দিলে, এই জন্য আমার লাইট দিতে চায় না, আমিও চাই না। তো চাটা উঠাই দিছি। ঈদের পর থেকে মানে চা খেয়ে কোনো মজাই পাচ্ছি না। আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমার পাতিটা দোকানে মনে হয় অনেকদিন ছিল, বয়স হয়ে গেছে এই কারণে। আমার কাছে মনে হচ্ছে না, বাট আমার কাছে মনে হচ্ছে। প্রতিদিনই বলতেছে এক কথা, তাই না? চা খেয়ে মজা পাচ্ছি না, তো এই কারণে দিয়ে দিলাম। কাপড় চোপড় সব বারান্দায় কম বেশি আছে। গরমের দিন এত কাপড় চোপড় হচ্ছে তা বলার মতো না, মানে ভর্তি ভর্তি। আমার সব মানে বেশি আগে লাগানো হয়েছে, তাই না? একটু খুলে রাখি সব। আর আমার এই গাছটাতে তুমি আর মিশনের আব্বু দুইজন পাড়াপাড়ি করে পানি দিয়ে একবারে যা তা অবস্থা করতো। সুমনও দেয়, সুমন একবার দেয়, তুমি একবার দাও, তুমি একবার দাও, সুমন একবার দেয়। দুইজন একবারে শাশুড়ি আর জামাই মিলে আমার গাছে পানি দিয়ে ওভার ওয়াটার করে ফেলছো। এখন ওভার ওয়াটার গাছের জন্য ক্ষতিকর, গাছ তো পানিগুলো আগে করতে হবে। আম্মাকে একটু বকা দিচ্ছিলাম, খালি দুজন মিলে। আমার সাহেবও একটু গাছ শুকাইতে দেয় না, আম্মাও বলে গাছের পানি পিপাসা লাগছে, এ বলে দুজন খালি পানি দেয়, খালি পানি দেয়। আল্লাহ, একটা আসলাম। তো যাই হোক, চাটা না হয় রেডি করে ফেলি। আজকে একটু মাথায় আম্মাকে দিয়ে তেল দিব। আর কেন যেন দুপুরবেলা শোয়ার পরে আমার কেমন যেন একটু জ্বর জ্বর লাগতেছিল, ভয় পাচ্ছি যে এই সময় জ্বর আসলে মানে একবার হয়ে যাব আমি। তারপর আরও 6টা রোজা থাকতে হবে, কবে থেকে থাকবো সেটারও কোনো মানে ঠিক ঠিকানা পাচ্ছি না। আজকে থেকে থাকতে চাচ্ছিলাম, কিন্তু আল্লাহ হয়তো কবুল করে না, এই জন্য থাকতে পারলাম না। যত তাড়াতাড়ি থেকে দেবো তত তাড়াতাড়ি ভালো। যে লাইট টাইট সব দিয়ে দিলাম। আজকে ড্রয়িং রুমটা একটু মানে ঝাড়া পোছা কম হয়েছে মনে হচ্ছে, কোনো রকম না করলেই না, সেটুকুই করছি। তো যাই হোক, চাটা না হয় খেয়ে নেই। ছেলেদের দেখা যাচ্ছে না কাউকেও। মাহিন মনে হয় নানার সাথে আসবে, আর মিশন আসবে একদম মাগরিবের নামাজ পড়ে ইনশাল্লাহ। আমার চা খেতে জাস্ট 2 মিনিট সময় লাগে, 2 মিনিটে আমার চা শেষ। আর আম্মা ইদানিং একটু চা ঠান্ডা করে খেতে পছন্দ করে। আগে খুব গরম চা খেতে, তাই না আম্মা? আমি আম্মার থেকেই শিখছি। এই আমার বাসায় আমার বড় ছেলে আর আমার ছোটো বোন, এই দুজন চা একদম ঠান্ডা করে খেতে পছন্দ করে। কিন্তু ইদানিং দেখি যে আম্মাও চা বেশ ঠান্ডা করে তারপর খায়। তো যাই হোক, বয়সের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়, তাই না আম্মা? আর এই যে আমি আর আম্মা একা একা বাসায়, ছেলেরা কেউ নাই। সকালবেলা টেবিল থেকেই শুরু করছিলাম, এখন আবার টেবিল থেকেই শেষ করি। 2 ছেলেই তো বাসায় নাই। আর আমাদের খুব ছোট পরিবার, খুব ছোট পরিবার। মা সংসারেও আমরা 2 বোন আব্বা আম্মা ছিলাম। আমার সংসারেও দেখা যায় যে আমার 2 ছেলে, আমরা 2 জন। আব্বা আম্মার বাসা খুব কাছাকাছি দেখে আম্মা আসলে কেউ আমরা যেতে। আজকে আম্মা আব্বার এক ছাত্রী মানে বলছে যে খালাম্মা স্যার কি তোমার বাসায় থাকে? আসলে তা না, আব্বা আম্মার বাসা খুব কাছে, তো আসলে আমিও যেতে দেই না। আম্মাও একা একা থাকে বাসায়, আমার ছোটো বোনটা নাই। এই আমার ছেলেরাও দেখা যায় যে একদিনের জন্য আসলে আম্মাকে 7 দিনে ওরা আমার কখনোই পারমিশন দেয় না যাওয়ার জন্য। মানে যেতে নিলেই স্কুলে চলে গেলে আম্মা হয়তো বলায়া যায়, আর না হলে দেখা যায় যে খুব হাতে পায়ে ধরে আবার ডেট নিয়ে যেতে হয়। এই হলো অবস্থা। ছোট পরিবারের কিছু উপকারিতাও আছে, অপকারিতাও আছে, তাই না আম্মা? বড় পরিবারের সুবিধাটাই মনে হয় বেশি ছোট পরিবারের চেয়ে, এখন যেটা আমি উপলব্ধি করতে পারি। কিন্তু উপলব্ধি করে লাভ কি, পরিবার তো সেই ছোটই হয়ে গেছে, মানে রইল, বড় হওয়ার সম্ভাবনা আর নাই। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।